লিফ্টের চাকা লেগে গেছে কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা এই সামনে দুটো চাকাতে কিন্তু টানার কিন্তু ক্ষমতা নাই, কিন্তু চেপে রেডি আছে। যাকে অ্যাক্সিডেন্ট করেছিল ট্যাঙ্কারা ভাই বর্তমানে কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে। আর কাকা যখনই লোড গাড়ি বেরোবে তখনই কিন্তু বাইরে বেরিয়ে যায়। কাকা বেরোবে নাহলে কাকি বেরিয়ে যাবে। 150 সিসি ইঞ্জিন 160 চালাইবো, ও গাড়িতে চাপা যাবে না ভাই। এই তো যে টিম মারার জন্য আমি ঘরে টিম মারছি, টিম অফ নাই টিম ভাই। মানে ঘাটেও প্রচুর দাম, আবার 20-30 তাতেও মোটামুটি দাম পেয়েছি, খুব একটা দাম কিন্তু পাই না। আমি ড্রাইভারি করবো, গাড়ি দেখে দাও, ড্রাইভারি হেল্পারি করছি। বাচ্চারও তো জানো ভালো করে অলরেডি লাইসেন্স আছে, তারপরে ফেলবো বন্ধুরা লক্ষ্মী গ্লাস তো ভাঙে নিয়ে যাবো, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা লক্ষ্মী গ্লাস ঘুমাতেও পারছি না, তার কারণ হচ্ছে বন্ধুরা এই লাইনেও কেউ জানে না, কিছু জায়গাতে পুলিশ কত নেয় তোমাদেরকে আগে। 20-22 টন মিনিমাম মাল নিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। বর্তমানে অফ সিজন, তাও আমার দল সিজন চলছে কেন বলতো বন্ধুরা। কেমন আছো? আশা করি সব ভালো আছো বন্ধুরা। এখন বেজে 3টে আর এখন আছি বন্ধুরা গঙ্গাপুর ঘাটে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে ভিডিও স্টার্ট করবো না হয়েছিলাম, তবে আমাকে গাড়িতেই ভিডিও স্টার্ট করাইলে, তার কারণ হচ্ছে বন্ধুরা গাড়িটা আমি বেয়া লিখে গাড়িটা ঘুরা দিয়েছি। আজকে বন্ধুরা গাড়ি কিন্তু ফেসে গেল, আর অনেকদিন ধরে বন্ধুরা মানে এক্সেল জামের গর্ব করতাম, কিন্তু আজকে বন্ধুরা কোনো রকমের এক্সেল জাম কিন্তু কাজে এলো না। তার কারণ হচ্ছে বন্ধুরা দুটো চাকায় কিন্তু রোল করতে লেগেছে, আর দুটো চাকা রোল করতে লাগলে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু কিছু করার থাকে না। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার এদিকে কিন্তু পিছন চাকা ধরো বালিতে লেগে গেছে, আর ওইদিকে লিফ্টের চাকা লেগে গেছে কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা এই সামনে দুটো চাকাতে কোনো টানার কিন্তু ক্ষমতা নাই। আর অনেকবার চেষ্টা করলাম, বাসায় চেষ্টা করলে তা কোনো মতো কিন্তু ওঠানো সম্ভব হলো না। এই সামনের চাকাটাও পার হয়েছে, আবার বন্ধুরা লিফ্টও লেগে গেছে। সামনে চাকাটা যদি ক্লিয়ার থাকতো না সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু অনেকটা উঠানোর চান্স থাকতো। এখন বন্ধুরা পগলান আসছে, হয়ে দেখতে পাচ্ছি জিসিপি পগলান আসছে, তারপর উঠানো দেখি কতক্ষণ লাগছে আবার। আর এখানে রয়েছে এই ওস্তাদরা, তোমাদের গাড়ি ঘুরবে? আমারটা ঘুরুক তাও দেখবে নাকি। এখানে বন্ধু যদি ধরো হালকা মানে যদি সমান করে না সেক্ষেত্রে বন্ধুরা গাড়ি কিন্তু আরামসেই ঘুরে যাবে, ঠিক আছে। আর নদীতে মানে প্রচুর পরিমাণে গাড়ি আছে, তো দেখি বন্ধুরা লোড পেছি নাকি আজকে, ওইটাই চিন্তা ভাবনার বিষয়। দেখা যায় বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে। আর এইও আর বন্ধুরা দুদিন আগে হাতিয়া গ্রাম গেছিলাম, সেই ডেঞ্জারাস গ্রামটো, সেখানে বন্ধুরা একটা ডালার সাথে মানে ডালাতে লেগে যায়, সেখানে বন্ধুরা কিন্তু আমার গুঞ্জিটা কিন্তু বেঁকে যায়। আর এই গুঞ্জিটা বন্ধুরা লাগানো যেছে না, এখন বিনা গুঞ্জিতে গাড়ি চালাচ্ছি। লক আছে তার লেগে লয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর গাড়িটা বন্ধুরা ডান দিকে পজিশন দেখলাম বন্ধুরা কিরকমভাবে ফেসেছে, ডান দিকে বন্ধুরা ভালোই ডেঞ্জারাস ভাবে ফেসে গেছে। কিন্তু এই চাকাটা বসে গেছে, এই চাকাটা হয়ে গেছে, এতে বন্ধুরা কিন্তু আর টানার ক্ষমতা নাই বন্ধুরা। আমার ভারত ব্যাংক বলেই তো ওখানে কথা হিলছে, অন্যান্য গাড়ি হলে কিন্তু হিলতেও না, বলো টাটা হলে হিলতোই না, মানে একটা জায়গায় তো ঘুরতো, আর আমাদের দুটো জায়গায় কিন্তু একসাথে ঘুরছে। এটা কিন্তু তোরা ফ্যাসিলিটি বলতে পারো, ঠিক আছে। তা পগল্যান্ড আসুক বন্ধুরা, ওই আসছি ওসে মানে ওইখানটা আসতে বন্ধুরা 5 মিনিট লেগে যাবে প্রায়। ফাইনালি বন্ধুরা এই জিসিপি পগল্যান্ড চলে এলো, এই যে ঠেলার জন্য প্রস্তুত হচ্ছে। আর নদী ঘাটে যাই কিছু হবে বন্ধুরা, ওটা বন্ধুরা কিন্তু নদী ঘাটের মালিকের দায়িত্ব, মানে ওদের ফেসে যাওয়া আজ সব পগল্যান্ড যা করবে। আর এই যে পগল্যান্ডের অপারেটর জিসিপি পগল্যান্ড, ভালো আছে না? হ্যাঁ হালকা ঠেলে নিতে হবে ভাই, এই বন্ধুরা লাগিয়ে দিলে। আর বাসটাও দিয়ে কিন্তু চেপে রেডি আছে। ফুল ডানে কাট, ফুল ডানে কাট, ফুল ডানে কাট। হালকা টাচ করলে উঠে গেল দেখতে পেলে বন্ধুরা, ঠিক আছে। ওদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এই ড্রাইভার গুলো সব বলছে যে এখানটাখানি লিক বানিয়ে দেওয়া হয় এই রিক্সাতে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা বন্ধুরা মানে রিক্সি বটে, তার কারণ যে বন্ধুরা মানে কাদা আছে তো সেই জন্য বন্ধুরা, কাদা প্লাস বালি। আর এই যে চাতারগুলো দেখতে পেয়েছি, ওই চাতারগুলো মোটামুটি ধরো 5 ফুট করে মাটি সরিয়ে দিলেই কিন্তু বন্ধুরা বালি কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। এগুলো পুরোটাই কিন্তু বালি বলতে পারো, কিন্তু নদী নয়, মানে চাতাল বলতে পারো। এছাড়া পুরোটাই কিন্তু বালি আছে আর আছে, ঠিক আছে। চলো দেখি লোডের ব্যবস্থাটা করি গা। আর এখনো কিন্তু ভাত খাইনি, ঠিক আছে। লোড করে বেরোবো, তারপর ধরো ভাত খেতে পাবো। আমি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেলো 10টা মতো। আর এখন যাচ্ছি বন্ধুরা এই বালিঘাটের ডেঞ্জারাস রাস্তায়। বন্ধুরা এই ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা 2 দিন পর, তার কারণ হচ্ছে বন্ধুরা সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম, প্রচন্ড পরিমাণে কিন্তু মাথায় বেদনা করতে লেগেছিল। বাদশাই কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে গেছিল, বাদশার এখন বর্তমানে শরীর খারাপ, বাদশাও ছুটি নিয়েছে, নিয়ে এসেছে আমার এই ট্যাঙ্কারা ভাই, যাকে অ্যাক্সিডেন্ট করেছিল ট্যাঙ্কারা ভাই, বর্তমানে কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে। আর এনএসপি গাড়ি বর্তমানে হাল খারাপ, মানে এখন তো ধরো 16 চাকা ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে, এখন বর্তমানে 12 চাকায় চালাই। তা 12 চাকা ওভারলোড ধরো বর্তমানে বর্ষার সময় কিন্তু চেকিং আর বেরিয়ে যায়, সেই জন্য বন্ধুরা কিন্তু মার্কেট খারাপ হয়ে গেছে। কি করবে, এই আমার সাথে এলো আর খালাসি করছে। ভালো আছিস তা? পায়ে আর কোনো অসুবিধা হয়নি তোর? পায়ে কোনো অসুবিধা হয়নি তো? বন্ধুরা পাটা হয়েছিল সে খতরনাকভাবে অ্যাক্সিডেন্ট কিন্তু, ঠিক আছে। পাটা মানে গুরুলটা অন্য জায়গায় মাংস কেটে লাগিয়েছিল, তাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আবার গাড়ি চালাইতেও পারে, কিন্তু 16 চাকায় চালাতে যায় না, সেই 12 চাকায়। আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো বন্ধুরা সেই ডেঞ্জারাস গ্রামটা। ওই গ্রামটা বন্ধুরা মানে বরাবর বন্ধুরা কিন্তু বাসটাই পাই করে এক জায়গায় প্রচন্ড পরিমাণে কিন্তু খতরনাক হয়ে আছে, তার কারণ হচ্ছে বাড়ি আছে একটা, ঠিক আছে। আর বাড়িটা সে এমন
ওখানে বন্ধুরা একটা ধরলো মানে কাকা থাকে কাকি থাকে, ওরা দুজনেই বন্ধুরা বাইরে বেরিয়ে থাকে সমতখুনি বলতে পারো। যখনই গাড়ি যাবে না লোড গাড়ি তখন কিন্তু বাইরে বেরিয়ে যায়, একদম পুরো কিন্তু সেম ভাবে বেরোয়। তো ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই রাস্তায় যেছি বন্ধুরা সেই যানটাকে হাতে করে বলতে পারো, তার কারণ ধরো গোটা রাস্তাতে পাথর বেরিয়ে এবার কোথাও পাথর মেরবে না কি করবে ওইটাই কিন্তু ভয় লাগে বেশিরভাগ সময়। এইদিকে বন্ধুরা বালিতে এসেও কিন্তু শান্তি বেশি না বলতে পারো, ঠিক আছে। আর বাসটা দেখি বন্ধুরা নেক্সট ট্রিপ থেকে চাপতে পারে, তা নেক্সট ট্রিপ থেকে ধরো আমিও ছুটি নেবো, তার কারণ যদি তোমাদেরকে বলেছি আমি চেন্নাই যাবো, ঠিক আছে। ওই জন্য ধরো বাসটাকে একদিন রেস্ট নিয়ে দিয়ে দিলাম, এবার তারপর ধরো বাসে চেপে যাবো, ধরো আমি নেমে যাবো। চলো আগে দেখা যাক। ফাইন বন্ধু ঢুকে গেলাম সেই ডেঞ্জারাস জায়গা। আর এইখানটা বন্ধুরা বরাবর কিন্তু বাস সাই পাই করেছে, আমি কখনো পাই করিনি। দেখা যায় বন্ধুরা কীভাবে পাই করতে পারছি না পাচ্ছি, দেখালাম বন্ধুরা বাড়ির পজিশনটা। আর আমি যেটা আইডিয়া করেছিলাম বন্ধুরা যে কাকা ধরো বাইরে থাকবে, সে কাকা বাইরে রয়েছি। আর আমি অনেকটা কিন্তু ধরো বাম দিকে নিয়ে কেটে যাচ্ছি, আর সেম কিন্তু পজিশন বন্ধুরা। এইদিকেও বাম দিকে বেশি নিয়ে এলি সেক্ষেত্রেও বন্ধুরা কিন্তু মানে বাম দিকে পড়ে যাওয়ার চান্স। চারিদিকে বন্ধুরা কিন্তু ফেয়ার একরকম বলতে পারো, ঠিক আছে। আর কাকা যখনই লোড গাড়ি বেরোবে তখনই কিন্তু বাইরে বেরিয়ে যায়, কাকা বেরোবে নাহলে কাকি বেরিয়ে যাবে। আর বাড়িটাও বন্ধুরা সেরকম পজিশনে আছে বন্ধুরা বলতে হবে। আর এই কিছুক্ষণের মধ্যে আমি মেন রোড উঠে যাবো, আমি বাম দিকে চলে যাচ্ছি বন্ধুরা ইলামবাজার টোল ট্যাক্স, আর ডান দিকে ইলামবাজার ব্রিজ। আমাকে বন্ধুরা এই মালটা আবার নিয়ে যাবে বর্ধমান ডিস্ট্রিক্ট 11 মাইল, সেখানে বন্ধুরা মালটা কাটিং করে নিয়ে এসে আবার ফের ইলামবাজার টোল দিকে যেতে হবে। কারণ বীরভূমে ধরো এখন মাল কাটিং বন্ধ আছে বর্তমানে, সেই জন্য বন্ধুরা বীরভূমে কিন্তু অতটুকু মাল কাটিং হয় না, সেই জন্যই। ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা মেন রোড ধরলাম, বন্ধুরা পানাগড় মুখে এসে দাঁড়ালাম। আর এখনো আমার গাড়িতে কিন্তু চালান হয়নি বন্ধুরা, এখানে এই গাড়িটা লাগিয়ে দিলাম। এখন দেখা যাক বন্ধুরা কতক্ষণের মধ্যে চালানো হচ্ছে। বন্ধুরা গাড়িতে বসেছিলাম সেই মুহূর্তে চলে যাচ্ছে বন্ধুরা কিংস অফ। এখানে রয়েছে বন্ধুরা কসর ভাই, তারপর রয়েছে আমাদের সেলিব্রিটি প্রকাশ দা। প্রকাশ দা কেমন আছে বলো? প্রকাশ দা গাড়ি বন্ধুরা আমার দুটো গাড়ি পরেই আছে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। আমার লোড হয়েছে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা ধরে জল ঝাড়ছিলাম, ঠিক আছে। এখনো অবধি কিন্তু প্রকাশ দা গাড়ি লোড হয়নি, তবে আজকে লোড হবে নাকি সেটা সন্দেহ আছে। লোড হলো না হলো এটা নিয়ে মাথা ব্যথা না, আমি বেঁচে রয়েছি এটা নিয়ে আমার মাথা ব্যথা। আমি যা ভাবে লাম ভাই, আমাকে যা ভাবে নিয়ে এলো গাড়ি দেয়, গাড়িটা দেখাও গাড়িটা দেয়। আরে এখনই মেরে দিতে হবে স্পট ডেট, কোনো গল্প নাই। রকেটে বেগে এলো ভাই, এই গাড়ি চালায় না, 150 সিসি ইঞ্জিন 160 চালাইবো, ও গাড়িতে চাপা যাবে না ভাই। এই লোকটা আমার মেরে দিতে কাকু। না না বন্ধুরা আমি মানে 2 চাকা কখনোই স্পিডে চালাই না, ঠিক আছে। 2 চাকা আস্তে চালাবে, ঠিক আছে। তোমার মতো ধরো মানে অনেক প্লেয়ারই মানে চলে গেলছে, ঠিক আছে। আমার কিছু বলো, আমি আমার নাম রেখেছি রাইডার রকি, পুরো রাইডার রকি নাকি, ঠিক আছে। আমি ধরো তো অত আর ইনস্টাগ্রাম ধরো আমি তো চালাই না, তোমরা ইনস্টাগ্রামে কিং। প্রকাশ দা ধরো সেরকম ধরো ইনস্টাগ্রামে কিং, আমি ধরো ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে মোটামুটি আছি। আর এইটা হচ্ছে আমাদের মানে চ্যাম্পিয়ন লোডার, ঠিক আছে, কাউসর ভাই, মানে ইলামবাজারের মধ্যে টপ লোডার। যদি বালি ফালি যদি লোড করতে আসো তো কাউসর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, কাউসর ভাইয়ের নম্বরটা দিয়ে দেবো কিন্তু আমি, ঠিক আছে। আর মানে কাউসর ভাই কিন্তু কেলি আছে, এটা মানতে হবে কিন্তু, ঠিক আছে। আর এই পাশে আছে বন্ধুরা ইলামবাজার টোল, দেখা যায় বন্ধুরা কতক্ষণের মধ্যে চালান হচ্ছে। আর প্রকাশ দা একটা কি কথা বলতে গেলাম ভুলে গেলাম তোমাকে, তোমাদের মানে কাছে বাড়ি বলে তো অনেক সুবিধা। একটা কথা কি জানো বন্ধুরা, মানে কালকে রাত্রে আমি ধরো বাড়ি লোড করতে ঢুকেছি, সেই মুহূর্তে কিন্তু প্রকাশ দা বাড়ি চলে গেছে হেল্পারকে দিয়ে। কালকে রাত্রে থেকে মানে বালি খাতে ধরো গাড়ি দাঁড়িয়ে আছে, প্রকাশ দা বাড়িতে ছিল না, এতক্ষণ ডিউটি ধরতে আসছে। আর আমরা কিন্তু কি করে লোড হয় না, এখনো তো লোড হয়নি, সেটা বড় কথা নয়, কিন্তু তুমি বাড়িতে ছিলে তো তোমাকে মনে হচ্ছে কি আমি ডিউটি করছিলাম তাইলে। আর আমরা কি সারা দিন রাত আমরা গাড়িতে বসে রয়েছি, তুমি গাড়িতে রয়েছে টিপ মারার জন্য, আমি ঘরে টিপ মারছি, টিপ অফ নাই, টিপ ভাই চলছে। প্রকাশ দা ডাইরেক্ট আরেকটা কথা, প্রকাশ ঘোষটার আজকে নতুন গাড়ি নিয়েছে 160 পালসার পার্টি দিবে বলেছে। হ্যাঁ পালসার, আমি তোমার মানে কি বলে বদির কাছে দেখলাম 160 পালসার রেন কিনেছো, এখন নিলে কত বললো? 1,70,000 পয়সা করিয়েছে, কত ভিডিও থেকে পয়সা কামিয়ে নিচ্ছে প্রকাশ দা, পয়সা কামিয়ে নিচ্ছে। প্রকাশ দার কিন্তু একটা জিনিস সেটা ভালো লাগছে, সেটা কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব সুস্থ রয়েছে। আর আমার দেখতে বন্ধুরা জান নাই, তুমি মায়াবতী, তোমার সত্যি বলে তুমি কিন্তু তোমার নামটা কিন্তু মায়াবতী করে দিলে গো, সব জায়গায় তখন মায়াবতী কিন্তু পাগলা করে দিচ্ছি। এই প্রকাশ দা আমার ব্যাপারে ভিডিও করেছিল, অনেকজন আমাকে কমেন্ট করেছিল যে কেন করছে বা কিছু, দেখলাম মানে অনেকজন কান্দাইতে পারে কিন্তু হাসাইতে পারে না কেউ, ঠিক আছে। কিন্তু প্রকাশ দা যে আমার ভিডিও দেখে করেছে, আমি সত্যিই আমি খুব খুশি, মানে হাসিয়েছে আমাকে, মানে আমাকে হাসিয়েছে, আবার অন্যজনকেও হাসাইছে আমার ভিডিও দেখে, এটাই আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর অনেকে বলছে চার করছে, আমি এসব মাইন্ড করি না বন্ধুরা, সম্মান দেনে বলা অপরওয়ালা মানুষকে নাকি, এইটাই হচ্ছে কথা। তবে মায়াবতীর নামটা কদিলি বন্ধুরা কি বলবো, সব জায়গাতে শুধু বলছে মায়াবতী কই, মায়াবতী কই। আমি গ্রামের লোক সবাই বলছে মায়াবতী এসেছিল। আর মায়াবতীর বন্ধুরা কি বলবে, আমি মায়াবতীর ভিডিও বানাবো না ভাবছি এবার।
নিজেই পাগলা হয়েছি, ঠিক আছে। এই তো অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তোমার নামটা কি? রকি। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দিলে, ঠিক আছে। প্রকাশ দা ধন্যবাদ। একদিন পার্টি কিন্তু নেবো 160 এর, অবশ্যই, ঠিক আছে। ও এখন বলছে যে এখন আমার কাছে 1 টাকা নাই, ফোনে মোবাইলটা শুধু উঠবে। হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই। কাটা ফাটা কমপ্লিট করে চলে এলাম। বন্ধুরা আবার ঢুকতে চলাম ইলামবাজার ব্রিজ। এখান থেকে বন্ধুরা সিউড়ি হচ্ছে 49 কিলোমিটার, আর এই যে মোড়গ্রাম হচ্ছে 127 কিলোমিটার। আর বন্ধুরা আমাকে মোড়গ্রামের কাছাকাছি যাবো বলতে পারো একরকম। আর আমার এখানে যে বালিঘাটে গাড়িগুলো লোড হচ্ছে, সমস্ত গাড়ি বন্ধুরা সব মানে কলকাতা লাইনে গেছে বন্ধুরা। আমি একমাত্র সেটা বন্ধুরা মালদা লাইনে গেছি বলতে পারো, ঠিক আছে। আমার গাড়িতে বন্ধুরা কিন্তু মানে চালান নিতে হবে মালদা লাইনে। আর আজকে দেখছি বন্ধুরা পাথরে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু গাড়ির চাপ বেড়ে গেছে, অনেকটা কিন্তু এদিকে গাড়ি আসছে বেশি দেখতে পেয়েছি আমি। আর এটা হচ্ছে বন্ধুরা ইলামবাজারের নতুন ব্রিজ। আর ইলামবাজার নতুন ব্রিজ আর ডান সাইডে করেছে একটা নতুন মন্দির, তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা মন্দিরটা। বাবরে লাইটটাকে, সাদা লাইটগুলোকে বন্ধুরা গাড়িতে অ্যালাউ করছে নিয়ে বন্ধুরা প্রচন্ড চোখে লাগছে, অসুবিধা হচ্ছে বলতে পারো, ঠিক আছে। আর এই যে মন্দিরটা দেখালাম বন্ধুরা, খুবই সুন্দর লাগছে কিন্তু, মানে ফোনের সাইজ যতটা ভালো লাগছে না, কিন্তু সামনে সামনে কিন্তু অনেক সুন্দর লাগছে। একদম নদীর মধ্যে কিন্তু মন্দিরটা করেছে বলতে পারো, ঠিক আছে। আর আজকে বন্ধুরা আমাকে একাই ডিউটি করতে হবে, তার কারণ হচ্ছে ধরো নতুন তো ড্রাইভার হলেও বন্ধুরা এই গাড়িতে নতুন, আবার লোড গাড়ি, আবার কোথাও ধরো বালিতে পয়সা লাগে, পুলিশকে পয়সা লাগে, এসব ব্যাপারে কিন্তু অতটা জানে না। এবার 2-4 দিন থাকলে ধরো শিখে নিবে, বাচ্চারা যেমন ধরো শিখেছে ঘিউ সেরকম শিখে নিবে, ঠিক আছে। তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা কোনো ব্যাপার থাকবে না যে দিয়ে দাও না বিন্দাস ঘুমিয়ে দাও। আর এখানে বন্ধুরা যে গাড়িগুলো লাইনে লেগে আছে বন্ধুরা, এই গাড়িগুলো সব বন্ধুরা বালিঘাটে লোড করবে জন্য লাইনে লেগে আছে। এরা বন্ধুরা যে কবে পাবে সে বলা মুশকিল। এই যে গাড়ি লেগে আছে মোটামুটি ধরো পরশু লোড করে বেরোবে আশা করি। বন্ধুরা আমারই 2 দিন লেগে গেলো বালিঘাটে বালি লোড করতে। আর বর্তমানে কিন্তু বালির প্রচণ্ড পরিমাণে কিন্তু চাহিদা, প্রচণ্ড পরিমাণে কিন্তু বালির চাহিদা বেড়ে গেছে। সেই জন্য বন্ধুরা কিন্তু বালিঘাটে এত গাড়ি, আর বালিরও প্রচুর মানে ঘাটেও প্রচুর দাম, আবার বিচতেছি তাতেও মোটামুটি দাম পেয়েছি, খুব একটা দাম কিন্তু পাই না আমি। ফাইনালি বন্ধুরা এই আবার আমি ইলামবাজার টোলটা ঢুকে গেলাম আমি, ঠিক আছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে যাই না কোথাও, খাবারটা খাইগা, প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে লেগেছি। খাবার খেয়ে কিন্তু শান্তি পাই না, সে গাড়িতে এনে দিচ্ছে খাবার, এই করে খাবার খেয়ে কিন্তু শান্তি পাই না বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে, চলো আগে যাই, টোল ট্যাক্সটা দিয়ে দিই। চলো আমি পাড়োই, আর এখন বেজলাম 12:30 মতো। বন্ধুরা আজকে তো কিন্তু ঘুমাবার উপায় নাই, আজকে ধরলাম ডিউটি আমাকে একাই করতে হবে। আর এখানে বন্ধুরা সাইডে গাড়িটা লাগাইলাম, আর এখানে বন্ধুরা খাবার খেলবো, রুটি খেলবো। এখন বর্তমানে যে আমার বড় ভাই আছে, ছোট ভাই বলতাম, কিন্তু আসলে আমার থেকে কিন্তু 1 বছর বড় বটে, ঠিক আছে। মানে হাইটে ছোট, কিন্তু ধরো বয়সে কিন্তু 1 বছর বড় বটে। এখন বর্তমানে ও টায়ার দেখছি, আরও কিন্তু বন্ধুরা কিন্তু ড্রাইভার বটে, ঠিক আছে, হেল্পার নয়। এখন বর্তমানে গাড়ি মার্কেট প্রচন্ড পরিমাণে খারাপ, মানে গাড়ি ধরো অনেক দাঁড়িয়ে গেছে বলেই কিন্তু বাধ্য হয়ে ধরো হেল্পারি করতে এসেছে বলতে পারো। আর আমাকে অনেকে বলছে যে ধরো ড্রাইভারি করবো, গাড়ি দেখে দাও। ড্রাইভারই হেল্পারি করছে, বাচ্চারও তো জানো ভালো করে অলরেডি লাইসেন্স আছে, তারপরে হেল্পারি করছে। আবার ধরো আলছি হেল্পারি করছে, এবার ধরো নিজের কাছের লোক বলেই তো আলছি বলতে পারো, ঠিক আছে। আর এই সব পাড়ায় দাঁড়িয়ে আছে লিলেন গাড়িগুলো, অশোক লিলেন গাড়ি, পাড়ায় বেশিরভাগ বন্ধুরা কিন্তু সব অশোক লিলেনের ভক্ত বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোই। আজকে ধরো আমাকে একাই টাইমতে হবে, আর চালানোর টাইম কিন্তু অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে। কোথাও যদি জাম পাম্প পেয়ে যায় না, সেক্ষেত্রে ব্যাটাল হয়ে যাবে। আজকে গাড়ি টাইমতে হবে কিন্তু ভালোই বলতে পারো, ঠিক আছে। চলো ফাইনালি বন্ধুরা খাবার খেতে বেরিয়ে গেলাম, আর এখন ঢুকতে চললাম বন্ধুরা সাকমপুর। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পুরন্দরপুর ঢুকবো। আর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা লাগাতার কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু গাড়ি আসছে। আর ওইদিকে গাড়িগুলো বন্ধুরা সব গাড়ি কিন্তু সেটে সেটে আসছে। তার কারণ কি বন্ধুরা, সবাই ভাবছে খালি গাড়ি আসছে, সেই জন্য বন্ধুরা সব মানে সেটে দিচ্ছে। এই পথে গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট বলতে পারো। ডালা বডিগুলো বন্ধুরা খুব মানে ভালোভাবে সাইড দিচ্ছে, ডাম্পার গুলো কিন্তু মানে প্রচন্ড অসুবিধা করেছে। 2 তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখি লুকিং গ্লাস নিয়ে যখনই পেছনটা কোন টোকা তেড়িয়ে দিচ্ছে, আবার বাম্পার বাম্পার চাকা ঝেঁঝুড়ে গেল বন্ধুরা, বাম্পার বুঝতে পারিনি, ঠিক আছে। এখানে যে নতুন করে বাম পাতেছে আমি একদম কিন্তু বুঝতে পারিনি। আর এই গাড়িতে বন্ধুরা বাম্পার লেভেল করা মানে বুঝতেই পারছো। আর লিফটের চাকা আমার মানে আমি সেটেল ব্রেক মেরেছিলাম বলতে পারো, ঠিক আছে। চাকা ঝেঁঝুড়ে গেল, সেক্ষেত্রে বন্ধু যদি লেভেল করতাম না, আমাকে তুলে অপর দিকে ফেলে দিত, তাও অনেকটা মাচা বাইলাম বলতে পারো, ঠিক আছে। আর সামনে কি হারে গাড়ি আসছে, এই জায়গাটা যে সামনে জায়গাটা এসেছি বন্ধুরা, এই জায়গাটা প্রচুর ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে বন্ধুরা সবাই কিন্তু সেটে সেটে আসবে। জাস্ট দেখলাম বন্ধুরা আমাকে কতটা রাস্তা দেয়, এগুলো বেশ ভালোভাবে আসছে। তাও কিন্তু বন্ধুরা আমি স্পিড কিন্তু ছাড়ি না, তার কারণ হচ্ছে বন্ধুরা এদিকে আমার অভ্যাস আছে বলতে পারো, ঠিক আছে। এই লাইট আপার ডিপার চাইলাম, ডিপার দিয়ে দিয়ে হ্যাঁ ভদ্রভাবে যাও, ভদ্রভাবে কিন্তু বেরোবো, ঠিক আছে। এই গাড়িগুলো বন্ধুরা সব কিন্তু ভদ্রভাবে সাইড দিয়ে যাবো। আর একটা গাড়ি আসছে বন্ধুরা, দেখা যাক কি করছে, হাই স্পিডে কিন্তু গাড়ি আসছে বন্ধুরা। লুকিং গ্লাস তো ভাঙেনি, যা হোক, ঠিক আছে। দেখলাম বন্ধুরা লুকিং গ্লাস প্রচুর শক্ত ওঠে, কিন্তু বেঁচে গেলাম অনেকটা। আর ভেঙে গেল নাকি কে জানে, অনেক শক্ত অরিজিনাল লুকিং গ্লাস বলেই কিন্তু ভাঙলো না। ও যা দিলে না ঝটকা বট করে, যদি এই মুহূর্তে যদি বন্ধুরা যদি হাত ফাত বেরিয়ে থাকে না, কিছু করার না, একদম চারিয়ে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু এই রোডে বন্ধুরা খুবই ডেঞ্জারাস কিন্তু।
আর এই ভারত বেঞ্চ গাড়িতে একটা কিন্তু সুবিধা কি বন্ধুরা, লুকিং গ্লাস কিন্তু কখনো অ্যাডজাস্ট করতে হয় না, ঠিক আছে, মানে একবার ঠেলে দিলেই কিন্তু মানে ঠিক মাফিক জায়গাতে কিন্তু দাঁড়িয়ে যায়। তবে এবার বন্ধুরা সামনে গাড়ি এখানে সাবধানতা বজায় রেখে যাবো, পূজা দিলে সেই বিশাল ব্যাপার বলতে পারো, ঠিক আছে। আমি অতটা বুঝতে পারলাম না যে এরকম ভাবে সেটে দিবে আমাকে। হ্যাঁ, আমি ভাবলাম যে ভদ্রভাবে আসছি, হট করে আমাকে মানে এমন দিলে মানে বলে বুঝাতে পারবো না। আমি গেলাম নলাটি, আর এখন বুঝলাম 4টে মতো। বন্ধুরা এত পরিমাণে ঘুম পেয়েছে যে ধরো গাড়ি চালানোর পজিশন নাই, আমি রাস্তার মধ্যে দাঁড় করে দিলাম গাড়ি। তারপর বন্ধু এই আমার বড় ভাইকে উঠাই, বড় ভাইকে দিয়েছি গাড়ি চালাইতে, কিন্তু গাড়ি দিয়েছি বন্ধুরা কিন্তু আমি সম্পূর্ণভাবে ঘুমাতেও পারছি না। তার কারণ হচ্ছে বন্ধুরা এই লাইনে তুমি জানে না যে কোন জায়গাতে পুলিশ কত নেয়, তোমাদেরকে আগেই বলেছি। ওর মধ্যেও বন্ধুরা হালকা হালকা কেবল গাটা গড়িয়ে মানে রেস্ট নিয়ে নিয়েছি বলতে পারো। আর নলহাটি পাহাড়ের জাম বন্ধুরা যে কত এসছে দেখলাম, মেন রোড পুরো কিন্তু সিল হয়ে গেছে। এত জাম বলার বাইরে বন্ধুরা, এতদিন এত গাড়ি ছিল কোথাও বন্ধুরা, মানে পাহাড় অব্দি ফুল ঠেকেও বন্ধুরা লেগে এখনই ভেঙেই তো আস্তে আস্তে চল, দরকার নাই, ঠিক আছে। এমন ভাবে লাগাইছে না গাড়িগুলা, মানে কেউ রং সাইড লাগছে না, সেক্ষেত্রে বন্ধুরা পেরোনো হয় অসুবিধা হয়েছে। কিন্তু পাহাড় চেপে পাল্টি করে দিও ফট করে রাস্তা যা বলছে বন্ধুরা, জাস্ট জামটা দেখে নাও বন্ধুরা, ঠিক আছে। পাঁচামিতে মানে বাপের জন্মে তো কিন্তু গাড়ি ঢুকেনি। আর এই ট্রাকটা সেটে আছে দেখে নাও বন্ধুরা, ট্রাকটা নিয়ে কিন্তু সেটে আছে দেখে নাও, বাপের রোড একদম বলি বলো তো। ঠিক আছে চলো আস্তে আস্তে যাই, মানে আমি এখানে রেস্ট নিলি আর নিয়ে যাই। প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে আমার, অভ্যাস নাই না, এইটাই কিন্তু অভ্যাস হারিয়ে ফেলেছি। খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন চলো 7টা মতো, আর এখন ঢুকতে চলো বন্ধুরা এই সিঙ্গেল ব্রিজ। আর এই ব্রিজটা বন্ধুরা আসবার সময় কিন্তু লাগে না, যখনই বন্ধুরা খালি গাড়ি যাওয়ার সময় তখনই কিন্তু বন্ধুরা বাম দিকে চাকাতে কিন্তু চেপে গেছি, মানে প্রত্যেকবার। তা আজকে বন্ধুরা ট্রাই করে দেখি, বাসারও লেগেছে আমারও লেগেছি, তো দেখা যাক বন্ধুরা। আর এই ব্রিজটা আছে বন্ধুরা একদম পুরো সেম বলতে পারো, ঠিক আছে, পুরো সেম। এখানে ডাইন দিয়ে লেগেছে এখানে হালকা, দেখ বা দিয়ে লাগিয়ে দেখ, বা দিয়ে লাগিয়ে লাই, একদিকে লাগবে, ঠিক আছে। আর এই বন্ধুরা ঢুকে গেল টেলা, সব বন্ধুরা বালি নিয়ে। বালি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিজন চলছে, লাভ মরা। এখানে বন্ধুরা বাম দিকে টোটোকে দাঁড় করে দিয়ে চলে গেছে, তার কারণ হচ্ছে আমাকে ডাইন দিকে নিতে হবে, ও কিন্তু ডাইন দিকে নিয়েই কেটে ঢুকে দেবে, তাছাড়া কিন্তু ঢুকাতে পারবে না বলতে পারো, ঠিক আছে। বন্ধুরা টোটোকে সাইড করে যাও, ওখান থেকে বেরিয়ে এলাম। আর আজকে বন্ধুরা বালিটা আমার কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছিল, সেক্ষেত্রে বন্ধুরা আমাকে মানে 2000 টাকা লস হয়ে গেল বলতে পারো, ঠিক আছে। ইমরান ভাইয়ের গোলাতে খালি করলাম, আর ইমরান ভাই বন্ধুরা কিন্তু লোক খুব ভালো বটে কিন্তু, ঠিক আছে। মাটি ছিল বালিটা তো বলে কিন্তু কম দিলে। আর এই বন্ধুরা চলে আসছে দেখলাম ওভারলোড ট্রাকটা, বাবরে 20-22 টন মিনিমাম মাল নিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এই রোডটা বন্ধুরা মানে গোটাটাই ভালো ছিল, মানে যখন থেকে বৃষ্টি হতে লাগলো তখন থেকে বন্ধুরা কিন্তু খারাপ হতে লাগলো বলতে পারো, ঠিক আছে। আর গোটা রোডটারই অবস্থা খারাপ। আর আজকে সকাল সকাল ঢুকেছিলাম বলেই অনেকটা জানে শান্তি, তাছাড়া কিন্তু ওদের অবস্থা খারাপ করে দেয়, ছাগল একদম পাগল করে দেয় বলতে পারো, ঠিক আছে। আর এই আমার পাইলট বসে আছে, আর পাইলট বন্ধুরা লোড গাড়ি যা হোক বন্ধুরা মোটামুটি ভালোই চালাইছে, কিন্তু অসুবিধা নাই। তবে 2-4 দিন থাকলে বন্ধুরা কিছু অসুবিধা হবে না, মানে একটা টাটা থেকে মানে টাটা ছেড়ে অন্য কোম্পানি কখনো চালায়নি, ঠিক আছে। অন্য এই ভারত বেঞ্চ কোম্পানি প্রথম, সেই জন্য বন্ধুরা একটু হাপু লাগছে বলতে পারো, ঠিক আছে। আর এই বাপরে খালি গাড়িতে বাম্পার টাম্পার বলো এগুলো কিন্তু লেভেল করে দেবে, কিন্তু লোড গাড়িতে বন্ধুরা কিন্তু লেভেল করা হবে না। আর এইদিকে রাস্তা দিকে বন্ধুরা কিন্তু সিঙ্গেল, তারপর আবার রাস্তা কিন্তু ঘেরে নেয়। আর একটা কথা বন্ধুরা, মানে এখন তো বর্তমানে অফ সিজন, তাও আমার দল অফ সিজন চলছে, কেন বলো তো বন্ধুরা, ছুটছি বলেই। তুমি যদি বাড়িতে বসে থেকে যদি বলো যে আমার অফ সিজন চলছে, গাড়ি চলে না এরকম করলে কিন্তু হবে না বন্ধুরা, ঠিক আছে। সঠিক দিশাতে গাড়ি চালাইলে বন্ধুরা ঠিক কিন্তু গাড়ি চলে যাবে, এটা কিন্তু মনে করো, ঠিক আছে। ছাগল বলা লেগে সালার কি বলবো ভাই, দেখিস ভাই ছাগলে পাগল করে দিচ্ছি, কি বলবো, মাথা খারাপ করছে। এক হাতে গিয়ার কমানো, ছাগল ডাকানো, পাগলা হয়ে গেছে। আর একটা হরেন লাগাই দেবো, মোটা হরেন, তবেই বন্ধুরা কিন্তু মানে ছাগল ফাগল যদি ভয় খায় ভট ভটে বসে গেছে ওই সাইডে। তো সেইটাই হচ্ছে বন্ধুরা, মানে অফ সিজন বলে কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে। নিজেকে মানে খেটে করে নিতে হবে, এটাই হচ্ছে কথা।
এখন তো বর্তমানে অফ সিজন তোমরা বুঝতেই পারছো, তাও বন্ধুরা কিন্তু আমার চলে এসেছে, আটকাই না। একটু সৎ পথে চললে বন্ধুরা একটু মানে অসুবিধা হবে, তাও কিন্তু চলে যাবে। আর একটা কীর্তি হয়ে গেছে ঢ্যামনা কাকার সঙ্গে, তো তোমাদেরকে ওটা বন্ধুরা নেক্সট ভিডিওতে জানাবো কি হয়েছিল না হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।